হে গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি পূজা, তোমাদের সবাইকে আমার অন্নপূর্ণা রান্নাঘরে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ তোমাদের সাথে আমি শেয়ার করব খুবই চটপটে একটি রেসিপি, একদম নতুন পেঁয়াজি স্টাইলে সম্পূর্ণ নিরামিষ মূলর পকোড়া। তো চলো চটপট আজকের এই রেসিপিটি দেখে নেই। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে যেটি নিয়েছি সেটি হচ্ছে মূলো এবং গাজর, খুবই পাতলা করে কেটে নিয়েছি। আর সাথে থাকছে বেসন, চালের গুঁড়ো, কাঁচা লঙ্কা, আদা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং শুধু লঙ্কার গুঁড়ো। প্রথমে ব্যাটারটি তৈরি করে নেব। তার জন্য একটা বলে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো, সাথে থাকছে বেসন এবং চালের গুঁড়োটাকে এখানে ইকুয়াল পরিমাণে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, কাঁচা লঙ্কা কুচি, আদা কুচি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর শুধু লঙ্কার গুঁড়ো। সমস্ত শুকনো উপাদানগুলোকে একটা স্পুনের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপাদানগুলোকে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে হাতের সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মাখিয়ে নেব। আরও একটু জল লাগবে। আর জল লাগবে না। এবার ব্যাটারটাকে আমি সুন্দরভাবে ফাটিয়ে নেব। ব্যাটারটাকে খুব সুন্দরভাবে ফাটিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা না গাঢ় না পাতলা, মানে যখন হাত দিয়ে তুলবেন এরকম ছেড়ে ছেড়ে যাবে ঘনত্বটা। তো এবার ব্যাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রথমে মূলোটাকে যত পাতলা করে কাটবেন পকোড়াটা ঠিক ততটাই সুন্দর হবে। তারপরে দিয়ে দিচ্ছি গাজর এবং মূলোটাকে ব্যাটারের সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে সম্পূর্ণ গাজর এবং মূলোটাকে এখনই দিয়ে দিইনি, প্রথমে অর্ধেকটা দিলাম। তো এরকমভাবে পকোড়া শেপটা তৈরি করে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। আর কড়াইতে দেওয়ার আগে কিন্তু তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে এবং কড়াইতে পকোড়াটা দেওয়ার সময় কিন্তু চুলার আঁচটাকে হাই রাখতে হবে। চুলার আঁচ হাই রেখে কিন্তু প্রথমে এটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটা সাইড হয়ে গেছে, এটাকে উল্টে দেব। এখন শীতকাল, বিকেলে নাস্তার সময় বা চায়ের সাথে, গরম ভাতের সাথে বা বাড়িতে কোনো অতিথি আসলো চটপট কিছু তৈরি করার জন্য কিন্তু নতুন রকমভাবে মূলোর পকোড়াটা কিন্তু সার্ভ করাই যায়। তো বন্ধুরা, এখানে আমাদের পকোড়াটা বেশ সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। প্রথমে আমি হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট, তারপরে মিডিয়াম, আর লাস্টে মুচমুচে করে ভাজার জন্য 1 মিনিটের মতো লো আছে ভেজে তৈরি করে নিলাম পেঁয়াজি স্টাইলে মুচমুচে পকোড়া রেসিপি মূলোর। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে অনেক অনেক লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবারও দেখা হবে, বাই।